ইমাজিন করুন এমন একটি কোম্পানি যেটি শুধুমাত্র সাধারণ ট্রাক্টর তৈরি করত, সেই কোম্পানি হঠাৎ করে সুপারকার বানাতে শুরু করলো। আর সেই সুপারকারগুলি এতটাই উন্নত মানের যে সেগুলি বিশ্ববিখ্যাত ফেরারি কোম্পানির সুপারকারের সঙ্গে পাল্লা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটেছিল বিশ্ববিখ্যাত সুপারকার নির্মাতা ব্র্যান্ড ল্যাম্বরগিনির সঙ্গে। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যে ল্যাম্বরগিনি ট্রাক্টর বানানো ছেড়ে সোজা সুপারকার বানাতে শুরু করলো, জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, ল্যাম্বরগিনি কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন ফেরোসিও ল্যাম্বরগিনি। 1916 সালে তিনি ইউরোপের ইটালিতে এক গরিব আঙুর চাষির ঘরে জন্ম নেন। চাষির ঘরে জন্ম নিলেও তার চাষাবাদের চেয়ে চাষের যন্ত্রপাতি ও মেকানিক্সের প্রতি বেশি আকর্ষণ ছিল। আর মেকানিক্সের প্রতি আকর্ষণ থাকার জন্যই তিনি ইটালির ফ্রাটেলি টেডিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইটালিয়ান রয়্যাল এয়ারফোর্সে মেকানিকের কাজে যোগ দেন এবং ইটালির রোডেস আইল্যান্ডে কাজ শুরু করেন। 1943 সালে জার্মান সেনা রোডেস আইল্যান্ড দখল করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। কিছুদিন পর তিনি সাধারণ লোকের ছদ্মবেশে আবার সেখানে আসেন এবং নানা রকম ছোটখাটো কাজ করেন। পরবর্তীতে জার্মান সেনার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সেখানে একটি ছোট গাড়ি রিপেয়ারিংয়ের গ্যারেজ খোলেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে রোডেস আইল্যান্ড ব্রিটিশ সেনার কাছে চলে যায় এবং ফেরোসিও ল্যাম্বরগিনিকে তারা জার্মান সেনার সহকারী সন্দেহে গ্রেপ্তার করে এবং 1 বছর তাকে জেলবন্দি করে রাখে। 1 বছর পর তিনি আবার ইটালিতে ফিরে আসেন। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং ইটালির সরকার দেশে রিবিল্ডিং বা পুনর্নির্মাণের কাজ শুরু করেন এবং এর পাশাপাশি কৃষিক্ষেত্রেও রিভলিউশন আসতে শুরু করে। এই সময় ল্যাম্বরগিনি লক্ষ্য করেন যে কৃষিতে ট্রাক্টরের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি পুরনো মিলিটারি ট্রাকের ইঞ্জিন এবং অন্যান্য পার্টস ব্যবহার করে নিজের হাতে তার প্রথম ট্রাক্টর তৈরি করেন এবং বিক্রি করা শুরু করেন। আর এই ট্রাক্টরের নাম ছিল ক্যারিওকা। কিন্তু এখানেই একটি প্রবলেম দেখা দেয়। ক্যারিওকা ট্রাক্টরে যে ইঞ্জিন ব্যবহৃত হয় তা পেট্রোলে চলে, কিন্তু যুদ্ধের ফলে সেই সময় ইটালিতে পেট্রোলের দাম ছিল খুবই বেশি। তাই ল্যাম্বরগিনি নিজের বুদ্ধি খাটিয়ে একটি ফিউয়েল অটোমাইজার তৈরি করেন এবং তার ট্রাক্টরে লাগিয়ে দেন। এই অটোমাইজার ব্যবহারের ফলে ট্রাক্টরগুলি ডিজেলে চলতে শুরু করে এবং সেই সময় ইটালিতে পেট্রোলের চেয়ে ডিজেল অনেক সস্তা ছিল। তাই তার ট্রাক্টরগুলি আরও তাড়াতাড়ি বিক্রি হওয়া শুরু হয়। তিনি ল্যাম্বরগিনি ট্রাক্টরি নামে একটি ট্রাক্টর তৈরির কোম্পানি খোলেন এবং ট্রাক্টর বিক্রি করা শুরু করেন। ইটালিতে সেই সময় ল্যাম্বরগিনি ট্রাক্টর যথেষ্ট পপুলার হয়েছিল এবং এর সাথেই ফেরোসিও ল্যাম্বরগিনি একজন সফল ট্রাক্টর কোম্পানির মালিকে পরিণত হন। যন্ত্রপাতির পাশাপাশি ল্যাম্বরগিনির আরেকটি শখ ছিল, সেটি হলো গাড়ির শখ। তিনি তার জীবনে অনেক গাড়ি কিনেছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিল দামি স্পোর্টস কার। তার গাড়ির সংখ্যা এতই বেশি ছিল যে তিনি সপ্তাহের প্রতিদিনই আলাদা আলাদা গাড়িতে চড়ে কাজে যেতেন। ফেরোসিওর গাড়ির কালেকশনের অন্যতম ব্র্যান্ড হলো ফেরারি এবং তিনি ফেরারির গাড়িগুলিকে পছন্দ করতেন। আর এই জন্য তিনি কয়েকটি ফেরারি গাড়ি কিনেছিলেন। কিন্তু এই গাড়িগুলির একটি প্রধান সমস্যা হলো এদের ক্লাচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, যার ফলে বারবার গাড়িগুলিকে সার্ভিস সেন্টারে পাঠাতে হতো। সবচেয়ে বড় কথা হলো ঠিক করার পরেও এগুলি আবার খারাপ হয়ে যেত। এছাড়াও গাড়িগুলির ইঞ্জিন অনেক বেশি শব্দ করত। ফেরোসিও ল্যাম্বরগিনি এই বিষয়টি নিয়ে বারবার ফেরারি কোম্পানিকে চিঠি লিখে জানান এবং তাদের ক্লাসের ডিজাইন চেঞ্জ করার অনুরোধ জানান। কিন্তু কোম্পানির তরফে কোনো সাড়া না পাওয়ায় তিনি সরাসরি ফেরারি কোম্পানির মালিক ও প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে দেখা করেন এবং তাকে বিষয়টি জানান এবং গাড়ির ক্লাসের ডিজাইন চেঞ্জ করার কথা বলেন। কিন্তু এনজো ফেরারি তার কথা শোনেননি, উপরন্তু তাকে অপমান করেন এবং চলে যেতে বলেন। ফেরোসিও ল্যাম্বরগিনি এই অপমানের প্রতিশোধ নিতেই 1963 সালে অটোমোবিলি ল্যাম্বরগিনি কোম্পানি স্থাপন করেন এবং সুপারকার বানাতে শুরু করেন। তার কোম্পানির গাড়িগুলি ফেরারি কোম্পানির গাড়ির সঙ্গে কম্পিট করতে শুরু করে। ল্যাম্বরগিনির আধুনিক ডিজাইন, লাক্সারি এবং দুর্দান্ত গতিবেগের জন্য খুব তাড়াতাড়ি এই ব্র্যান্ড ফেরারির থেকেও পপুলার হয়ে ওঠে। ল্যাম্বরগিনির প্রথম গাড়ি ছিল 350 GT, কিন্তু 1966 সালে লঞ্চ করা ল্যাম্বরগিনি মিউরা সুপারকার যেটি সারা বিশ্বে ল্যাম্বরগিনিকে ফেমাস করে দেয়। বন্ধুরা, আজকের দিনে ল্যাম্বরগিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সুপারকার ব্র্যান্ড। ল্যাম্বরগিনি একমাত্র ব্র্যান্ড যেটি প্রথম রিয়ার মিড ইঞ্জিন গাড়ি বানাতে সফল হয়েছিল। এছাড়াও সুপারকার শব্দটিও ল্যাম্বরগিনির গাড়িগুলিতে ব্যবহার করা হতো। ফেরোসিও ল্যাম্বরগিনি বুল ফাইটিংয়ের বিরাট ভক্ত ছিলেন আর এজন্যই তিনি ল্যাম্বরগিনির লোগোতেও বুল বা ষাঁড়ের ছবি ব্যবহার করেন। এছাড়াও তিনি কোম্পানির গাড়িগুলির নামও সেই সময়কার বিখ্যাত ষাঁড়দের নামেই রেখেছিলেন। এভাবেই একটি ট্রাক্টর তৈরির কোম্পানি পৃথিবীর প্রথম সুপারকার ব্র্যান্ডে পরিণত হয়। 1974 সালে ফেরোসিও ল্যাম্বরগিনি রিটায়ার্ড হন এবং 1993 সালে 76 বছর বয়সে মারা যান। বন্ধুরা, জার্মানির ভক্সওয়াগেন গ্রুপ হলো ল্যাম্বরগিনির বর্তমান মালিক। বর্তমানে বাজারে যেসব ল্যাম্বরগিনি গাড়ি রয়েছে তার মধ্যে বিখ্যাত গাড়িগুলি হলো ল্যাম্বরগিনি হুরাকান, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর ও ল্যাম্বরগিনি উরাস। এছাড়াও কোম্পানিটি নতুন হাইপারকার ও ইলেকট্রিক সুপারকার বানানোর পরিকল্পনাও চালাচ্ছে। তো বন্ধুরা, ল্যাম্বরগিনির ইতিহাস সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও রোজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।